আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী কেউ যদি আরাফার রোজাটি রাখে তাহলে তার পূর্বের 1 বছর আর পরের 1 বছর, এই 2 বছরের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন ইসলাম পরিপূর্ণ হওয়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন গুনাহ মাফের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন এত সংখ্যক বান্দাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য দিনে দেন না। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমুল আরাফা, সবচেয়ে উত্তম দোয়া ওইটা যেটা আরাফার দিন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আরাফার দিনের মধ্যে বান্দা তার আত্মশুদ্ধি করবে। রাসূল শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া এই আরাফার দিবসের মধ্যে পড়ো। তুমি যদি হাজীদের মতো এই দিন ক্ষমা চেতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আরাফার দিন আমাদের সম্মুখে আসতেছে, আমরা ওই আরাফার দিনটাকে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আরাফার রোজা রাখলে 2 বছরের সওয়াব। তবে এখানে একটা বিতর্ক আছে, কোন দিন রাখবেন। যেহেতু আপনি বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশের চাঁদ অনুযায়ী রাখতে হবে। কথা বলে দেখেন, আমরা আপনাকে উদ্বুদ্ধ করব, যেহেতু জিলহজের প্রতিদিন রোজার সওয়াব 1 বছরের সওয়াব, সুতরাং প্রতিদিন রাখেন। তবে বাংলাদেশের ভূখণ্ড অনুযায়ী যেইটা হবে, আপনার দেশে ঈদ হচ্ছে বৃহস্পতিবার বুধবারের রোজা। কথা বলেন না কেন? উদ্বুদ্ধ করছি মঙ্গল বুধ 2 দিন রাখেন, তাহলে বিতর্ক থেকে আপনি দূরে গেলেন, তাহলে সওয়াব পেয়ে গেলেন।